বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো এখন বাড়ছে, কারণ আপনার হাতে ছাতা রয়েছে। একটু বলবেন আসলে এখনকার আবহাওয়ার পরিস্থিতি কি এবং আবহাওয়া অফিস কি বলছে? রোববার পর্যন্ত তারা ধারণা করছে সেই পরিস্থিতি রয়েছে কিনা, ঠান্ডা তো আগে থেকে ছিল, সেই ঠান্ডার প্রকোপটা আরো বাড়লো কিনা। আপনাকে ধন্যবাদ। সকালেই যে তথ্য জানাচ্ছিলাম, আসলে খুব সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কখনো গুড়ি গুড়ি কখনো হালকা। দুপুর নাগাদ খানিকটা বিরতি দিয়ে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এবং আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন, সকাল থেকে সূর্যের দেখা নেই এবং আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন। শীতের তীব্রতা বেড়েছে যার কারণে, এবং আবহাওয়া অফিস বলছে যে আসলে হালকা বৃষ্টি হতে পারে আজকে দিনভর, এবং আগামীকাল আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কোথাও কোথাও। এবং সেই সঙ্গে আগামী 5 দিনে আসলে শীতের তীব্রতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে আসতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলছিল আবহাওয়া অফিস। এবং নিম্নচাপের কারণে 44 কিলোমিটার মধ্য বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। এ কারণে পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, সেটি এখনো বহাল আছে। এবং উত্তর বঙ্গোপসাগর এবং গভীর বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানাতে চাই যে রাকিব, ইতিমধ্যেই কিন্তু ঘাটে অনেক জেলে ট্রলার গুলো এসে পৌঁছেছে। তারা গভীর সাগর থেকে বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরে আসতে শুরু করেছে। এবং সেই সঙ্গে রাকিব যুক্ত করতে চাই যে যেহেতু আজ সকাল থেকে আসলে সূর্যের দেখা মেলেনি, এখনো নদী পাড়ের বেশ কিছু এলাকা আসলে কুয়াশা আচ্ছন্ন অবস্থায় রয়েছে, যার কারণে শীতের তীব্রতা বেড়েছে। এবং আবহাওয়া অফিসের যেমনটি বলছিল যে শীতের তীব্রতা আরো বাড়তে পারে, যেহেতু তাপমাত্রা কমে আসবে, সেক্ষেত্রে শীতের তীব্রতা কিন্তু অনুভব বেশি হবে এই সব অঞ্চলে। এবং পাশাপাশি রাকিব সংযুক্ত করতে চাই, বৃষ্টিপাতের আগামীকাল থেকে আসলে খুব বেশি সম্ভাবনার কথা আবহাওয়া অফিস দেখছে না। আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই নিম্নচাপের কারণে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ হচ্ছে হ্যাঁ, এবং সেই খবরটা আমরা দিচ্ছিলাম, ফসল নিয়ে কৃষকদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল। আপনি তো আছেন নিশ্চয়ই, আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেটও আমরা আশা করি জেনে যেতে পারবো। কামরুল ইসলাম রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন এবং আবহাওয়ার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।